14ই জুন ছিল আমার মা বাবার 33তম বিবাহবার্ষিকী। হঠাৎ করেই আমি বাজারে গেছিলাম, কোনো প্ল্যানও ছিল না যে যাব। আমি গেছিলাম আমার থাইরয়েডের টেস্ট করাতে, মানে রক্ত পরীক্ষা করাতে। তো ভাবলাম বাজারে যখন এসেছি, বড় কালী মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি, একটু পূজা না দিলে হয়। ঘরে যে একদম ঠিক করিনি তা নয়, আজকে যখন সকালবেলা ঠিক হলো যে আজকে বাজারে আসবো রক্ত পরীক্ষা করাতে, তখনই ভাবলাম যে স্নান সেরে যাই, যদি সময় পাই হাতে তাহলে একটু বড় কালী মন্দিরের মায়ের কাছে পূজা দিয়ে আসবো, যাতে আমার মা বাবার শরীর সুস্থ থাকে। বেশ কয়েকদিন ধরেই, গত ডিসেম্বর মাস থেকেই আমার মায়ের শরীরটা বেশ খারাপ যাচ্ছে। তাই যাতে মা বাবার শরীর সুস্থ থাকে, তারা দুজনে যাতে ভালো থাকেন, সেই উদ্দেশ্যেই পূজা দিতে এসেছি। মা বাবার শরীর সুস্থতা ছাড়া আর কিছু চাওয়ার নেই, কারণ ওনাদের মধ্যে কোনোদিন কোনো ঝামেলা, ঝগড়া, অশান্তি হয়নি। জানেন, আমার মা বাবার মধ্যে এই 33 বছরের জীবনে শুধুই শান্তি। শান্তি বলতে গেলে সেটা পুরোপুরি আমার মায়ের ক্রেডিট। আমার বাবা যখন 98 দিন রেগে যান, 100 দিনের মধ্যে আমার মা চুপ করে থাকেন। আর মা যখন 2 দিন রেগে যান, তখন বাবা গান করে হেসে উড়িয়ে দেন। তাই দুজনের মধ্যে ঝগড়া কী জিনিস আজও পর্যন্ত দেখলাম না। ভগবানের কাছে আমার শুধু একটাই চাওয়া, এই দুই কপোতী যাতে শেষ নিঃশ্বাস অবধি এরকমই থাকেন, আর দুজনে যাতে একসঙ্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, কারণ একজন আরেকজনকে ছাড়া চোখে অন্ধকার দেখে। আপনারাও প্রার্থনা করবেন ভগবানের কাছে যাতে এনারা দুজন খুব ভালো থাকে। শুধু এনারা নয়, পৃথিবীর সকল মা বাবা যাতে খুব শান্তিতে থাকে, খুব ভালো থাকে। আজকের ভিডিও এই অবধি। টাটা।